আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে সরলীকরণের আরো কিছু অঙ্ক নিয়ে আসছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলি করো, তাহলে আশা করি সরলীকরণে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আমরা সামনে এগুচ্ছি। আমরা গত ক্লাসে একটি অঙ্ক করেছিলাম, আজকে আমরা আরো কিছু অঙ্ক দেখব। ফাংশন f ইকুয়াল টু বি সরি বি সি বার বি বার সি বার, তার সাথে আছে বিসি। চলো এটা সমাধান করা যাক। সরলীকরণ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি আমি প্রত্যেকটা ক্লাসে একটি একটি বর্ণনা করব। এখন তাহলে দেখো, যদি এরকম দুটি প্রোডাক্ট গুণ আকারে থাকে বা তিনটি প্রোডাক্ট গুণ আকারে থাকে বা তিনটি চলক গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা জোড়ায় জোড়ায় কমন নেওয়ার চেষ্টা করব। কমন নেওয়ার চেষ্টা করব যে কমন যায় কিনা। তাহলে লক্ষ্য করো, এখানে সি বারটা কমন আছে। সি বারটা কি আছে এখানে? কমন আছে সি বারটা কমন নিতে পারি আমরা। তাহলে আমরা সি বারটি কমন নিয়ে নিলাম। সি বার যদি কমন নেই, আমাদের থাকে বি প্লাস বি বার, আর এখানে থাকে বিসি। তাহলে সি বার, তোমাদেরকে গত ক্লাসে একটি সূত্র পড়িয়েছিলাম যে কোনো একটি চলক তার সাথে চলকের বারটা যদি যোগ অবস্থায় আসে, তাহলে আমরা সেটা লিখতে পারি 1। চলকের সাথে চলকের বার যদি গুণ অবস্থায় আসে, তাহলে লিখতে পারি 0। এই ক্ষেত্রে আমরা বি প্লাস বি বার সমান সমান লিখতে পারি 1। তাহলে এখানে বি প্লাস বি বার যদি 1 হয়, তাহলে সি বার গুণন 1 প্লাস বিসি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমরা একটি সূত্র পড়িয়েছিলাম। কোনো একটি চলক, তার সাথে যদি ভিন্ন দুটি চলক আসে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, আলাদা আলাদাভাবে লিখতে পারি। এ প্লাস বি, এ প্লাস সি। তাহলে আমরা এখানে একটি চলক আছে সি বার, তার সাথে দুটি ভিন্ন চলক বি এবং সি আছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল ফর্মুলা আমরা লিখতে পারি, কি লিখতে পারি? সি বার প্লাস বি, এবং লিখতে পারি সি বার প্লাস সি। তাহলে বন্ধুরা সবাই দেখো, এখানে সি বার প্লাস বি, আর এটা হয়ে যাবে 1। কিভাবে? কোনো একটি চলক, তার সাথে তার বার যদি যোগ অবস্থায় আসে, তাহলে সেটা সমান সমান আমরা 1 লিখতে পারি। অতএব এটা সমান সমান যদি 1 হয়, তো আমরা সর্বশেষ লিখতে পারি বি প্লাস সি বার। এটাই হচ্ছে প্রদত্ত সলিউশন, সমাধান। ধন্যবাদ। এবং পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক 3 নম্বরে যদি যাই, 3 নম্বরটা সেম একই অঙ্ক, আশা করি তোমরা এটা পেয়ে যাবে। 5 নম্বর চলে যায়, 5 নম্বরে কিছু ভিন্নতা আছে। 5 নম্বর আমরা অঙ্কগুলি কোথা হতে করছি? মাহবুবুর রহমান স্যারের সিস্টেক প্রকাশনীর পৃষ্ঠা নাম্বার 268। 5 নম্বর অঙ্ক, এফ ইকুয়াল এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার। তাহলে এখান থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এখানে দেখো এ সি, এখানে এ সি কমন রয়েছে। দুটি রাশির মধ্যে এ সি কমন রয়েছে, হ্যাঁ, দুটি চলক কমন রয়েছে। সেক্ষেত্রে আমরা এ সি কমন নিতে পারি। তাহলে আমাদের থাকবে হচ্ছে বি এবং বি বার, বি এবং বি বার থাকবে, আর এখানে থাকবে হচ্ছে এ বার। অতএব আমরা এসি আর এই পুরাটুকু সমান সমান 1 লিখতে পারি। তোমরা নিশ্চয়ই অলরেডি জেনে গেছো কিভাবে 1 লিখেছি। যেহেতু এ প্লাস এ বার সমান সমান 1,
বি বার, বি বার সমান সমান 1, সি প্লাস সি বার সমান সমান 1। এখন একটু সাজিয়ে লিখি, এ বার প্লাস এসি। তোমরা আরেকটি সূত্র জানো, কোনো একটি প্রোডাক্ট বা চলক তার সাথে ভিন্ন দুটি প্রোডাক্ট বা চলক যদি আসে গুণ অবস্থায়, আমরা লিখতে পারি এ প্লাস বি, এ প্লাস বি, আবার লিখতে পারি এ প্লাস সি, এ প্লাস সি। তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে এটাকে ধরে নিলাম একটা চলক, তার সাথে ভিন্ন দুটি চলক। তাহলে লেখা যায় কিভাবে, কি লেখা যায়, লেখা যায় এবার প্লাস এ, আর লেখা যায় এবার প্লাস সি। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 1 ইন্টু এবার প্লাস সি সমান সমান লিখতে পারি এবার প্লাস সি। ধন্যবাদ পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।